এই যে ইয়েগুলো পরে দেখা যাবে যে আপনি ইয়ের কাজ প্রথমত এর ওর কাজ অর্থাৎ ল্যান্ড অ্যাকুইজিশন শাখা যার সাথে আসলে পৌরসভার আমার প্রশ্ন কি বিন্দু মাত্র সম্পর্ক নাই, ডিটাচড, কমপ্লিটলি ডিটাচড, সাপিয়ে দিল। তারপরে এটা দেখা গেল আসলে আমাদের কাজ না, এটি হয়তো এর কাজ, এলজিডির কাজ। এখানকার একটা আপনি হয়তো ওই সময় আপনি তো ছিলেন, মানে কি বিষয় দেখেন একবার করতেছেন পৌরসভা, এটা শেষ করবো গৌরচন্দ্রিকা একটু বড়ই হয় আপনি জানেন তো গৌরচন্দ্রিকা আগে বলে গৌরচন্দ্রিকা কাকে কতটা পাথরগুলো বের হয়ে গেছে। তাহলে এরকম জিনিস যদি হয় তাহলে দুঃখজনক। আর এখানে ঠিকাদারদের কিন্তু আমরা প্রতিনিয়ত বলছি, প্রতিনিয়ত বলা হচ্ছে, এখানে আমি কোনো কিছু না ইন্ডিকেট করে বলছি যে আসলে সবকিছুতে একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন হয় মনে হয়। এই রাজনৈতিক সদিচ্ছা কবে ফিরে আসবে আমি জানি না। প্রত্যেকটা কাজে আমরা প্রচুর বাধার সম্মুখীন হই। ছোট একটি পাম্প বসাবো শিয়ালা এলাকায়, একটি ডিপ টিউবওয়েল বসবে এলাকার লোকজনের জন্য, এই টিউবওয়েল দিয়ে পানি সাপ্লাই হবে। সেই টিউবওয়েলের জন্য এমন একটি হুমকি সৃষ্টি করা হলো যে পুলিশ ছাড়া কাজ করা যাবে না। পরে যখন একটু হাত লাইনে ধরে তখন তারা আবার ফোন করলো। এমনকি জেলা প্রশাসনেরও খুব একটা ধারণা নাই, খুব একটা স্পষ্ট ধারণা নাই। গতকাল আমি ঝিলিক রোডের একটি দিয়েছে জেলা প্রশাসকের অনুমোদন ক্রমে LAO একটি চিঠি স্বাক্ষর করেছে। আমি কালকে LAO-কে ডাকলাম যে LAO তুমি কোন অথরিটিতে এটা মেয়রকে চিঠিটা দিতে পারো? তুমি হচ্ছে কর্তৃপক্ষ, তুমি দিয়েছো, অধিগ্রহণ তুমি করে দিয়েছো, তুমি যত জায়গা বুঝে দিবে তুমি, এর মধ্যে তুমি চিঠি তো আমাকে দিয়েছো, উল্টে ওই লোককে দিয়েছো অনুলিপি। ভালো, গুড গভর্নেন্স ভালো, কিন্তু গুড গভর্নেন্স আমাদের মতো দেশে একসাথে চালু করতে গেলে সরকারি চাকরি করাটা একটা ভালো জিনিস, ভালো, কিন্তু সেখানে 100% লোক শিক্ষিত হলে ভালো হয়। এবং এই লোক সকালে দেখছি আমাদের ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা দিন দিন নিচে নেমে যাচ্ছে। এখানে আমরা বলবো এরকম জনসাধারণ লক্ষ্য করছি, আমরা বাড়ি ঘর করলে আমার যে 2-3 জায়গা আছে পুরোটার উপরে কংক্রিট বিল্ডিং হচ্ছে বা ঢালাই করে দিচ্ছে। সবাই যদি আপন বাড়ির পাশে একটু ফাঁকা জায়গায় মাটি রাখি, একটা পানি মানে রিচার্জ একটু বাড়ান। আমি শুধু একটু বলতে পারি যে আমার যদি 70 বছর বেঁচে থাকি, এটা বেশি এবং দেড় বছরের মতো আসলে যাচ্ছে পড়াশোনার পিছনে, এবং যে যাচ্ছে যে সেটা কঠিন ভাবে যাচ্ছে। এতটা সময় সম্ভবত পড়াশোনার পিছনে আমি জানি না একমাত্র নির্বাচিত মেয়র বাদে কেউ দেয় কিনা কোথাও অন্য কোনো পৌরসভা আমার জানা নাই। কারণ সার্ভিসের দীর্ঘদিন যাবত আছি, পৌরসভার কাজ না করে সুন্দরভাবে যদি একটি বের করা যায় প্রসপেক্টাস জাতীয়, আমাদের স্ট্যান্ডার্ডকে গ্রহণ করে আমাদের জন্য এটা খুব ভালোভাবে চলছে। কিন্তু প্রসপেক্টাস তো ওই পৌরসভার প্রসপেক্টের প্রতি প্রত্যেকটা কম্পোনেন্টকে যদি প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয় তাহলে দুর্ভাগ্যজনক, খুবই কষ্টকর। তারপরে আরো একটি বিষয় আছে, হিউম্যান সেন্টিমেন্ট বড় জিনিস। আমরা অনেক সময় মিডিয়া কর্মীদেরকে নিয়ে ডিল করি, তাদের সাথে কাজ করতে হয়। যদি কোনো সময়ে যদি একটি বার যদি মনে করে তারা আপনি কঠিনভাবে বলেছেন, তাদের কাছে এটা আমার অনেক মানে আঘাত লাগে, অনেক বেশি পরিমাণে। তারা এটি বোঝার চেষ্টা করে না সাইকোলজিক্যালি যে আসলে তো দৈনিক তো কথা হয়, 30 দিন কথা হয়, 35 দিন কথা হয়, 36তম দিনে তো এটা বলো, তাহলে একটু ভেবে দেখি বিষয়টাকে, একটু মানবিক হই, কিন্তু এগুলো অনেকটা হয়ে উঠছে না। তো কাজ করতে গেলে অনেক বাধা, তারপর বিনা কংক্রিটের জায়গা মাটি খালি রাখা কি বলবো। মানুষের ছাদের পানিটা আমরা একটা সোকয়েলের মাধ্যমে আমরা পানিতে মাটিতে রিচার্জের সুযোগ রাখতে পারি, এটা একটা বিষয়। আবার আমরা এই যে পরিবেশের এবং অ্যাকশন প্ল্যান, এটার ব্যাপারে দুর্বলতা আমার কাছে মনে হয়েছে। দেখলে একটু দেখা আবার ঠিকই আমাদের দেশে একটা প্রশাসনের সহযোগিতা আছে, বিভাগের কমিশনার পর্যন্ত আমাদেরকে হেল্প করছে। 5 লক্ষ টাকা, অবৈধ দ্রব্য গঠন 2 লক্ষ, 4 লক্ষ, পার 5,000, 10,000, শাকিল গাড়ি 2 লক্ষ 40,000, 3 লক্ষ টাকা প্রস্তাবিত।